মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হলো বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সকাল থেকেই ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দেবী দুর্গাকে বরণের প্রস্তুতি চলছে। আজ ধূপধুনো, পঞ্চপ্রদীপ আর ঢাকের বাদ্যের তালে আসনে অধিষ্ঠিত হবেন দেবী দুর্গা। বোধনে ঘট স্থাপনের মধ্য দিয়েই দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। পঞ্জিকা অনুযায়ী আজ সকাল 11টা 11 মিনিট পর্যন্ত ষষ্ঠী তিথিতে অনুষ্ঠিত হবে দেবীর আমন্ত্রণ ও অধিবাস। শঙ্খধ্বনি, উলুধ্বনি আর ঢাকের বাদ্যে দেবীকে বরণের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন ভক্তরা। এবছর সারা দেশে 33,000 মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজার সার্বিক নিরাপত্তায় আনসার, পুলিশ, র্যাব, বিজিবি সহ সেনাবাহিনীর সদস্যরাও নিয়োজিত রয়েছেন। এছাড়া প্রতিটি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আগামী বৃহস্পতিবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে 5 দিনব্যাপী এই উৎসব। দর্শক, এই মুহূর্তে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আছেন সহকর্মী ঐশী গোস্বামী প্রমা। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ঐশী, মণ্ডপে মণ্ডপে ভক্তদের আনাগোনা কেমন দেখছেন, আর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি কেমন? ধন্যবাদ সাগর। রয়েছি রাজধানীর জাতীয় ঢাকেশ্বরী মন্দিরে। আপনি জানেন যে দুর্গাপূজা উপলক্ষে প্রত্যেকবার একটা অন্যরকম অনুভূতি থাকে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে। এটা তাদের এক বছরের প্রতীক্ষা বলা যায়। কাল মহাপঞ্চমীতে বোধন হয়েছিল। মনে করা হয় মহাপঞ্চমীতে দেবীর নিদ্রা ভাঙানো হয়, যাতে দেবীকে মর্তে আহ্বান জানানো যায়। আজ ষষ্ঠীতে বেলতলায় পুজো চলছে, বিহিত পূজা, এরপর যজ্ঞ হবে। এছাড়া নানান আনুষ্ঠানিকতা রয়েছে। যেহেতু আজকে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে, বলা যায় যে আজকের মধ্য দিয়েই দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু। এরপর দেবীর কল্পারম্ভ পূজা, সায়ংকালে দেবীর বোধন, আমন্ত্রণ, অধিবাস, এসবের মধ্য দিয়েই মহাষষ্ঠীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। ষষ্ঠী তিথিতে কিন্তু বেলতলায় বিহিত পূজার পর দেবীকে আমন্ত্রণ জানানো হয়। এরপর অধিবাসের মধ্য দিয়ে মূল উৎসবের সূচনা করা হয়। এর মধ্যে আমরা দেখেছি দেবীকে ধূপ, ধুনো, ফুল, বেলপাতা দিয়ে পুষ্পাঞ্জলি দেয়া হয়েছে, অর্পণ করা হয়েছে ফুল, দেবীকে আহ্বান জানানো হয়েছে। এই তো তাদের মধ্যে অন্যরকম একটা আমেজ ছিল। সবাই খুশিতে এখন মেতে উঠেছে উৎসবে। আর সার্বিক নিরাপত্তার দিক যদি বলি, সার্বিক নিরাপত্তা সব কিছুই কঠোর নিরাপত্তা দেওয়া হয়েছে। আমরা বাইরে পুলিশ দেখেছি, আনসার দেখেছি, পাশাপাশি স্বেচ্ছাসেবীও নিয়োগ দেওয়া হয়েছে। তো বলা যায় যে সব কিছু মিলিয়ে এবারের উৎসবে সবাই অংশগ্রহণ করছে স্বতঃস্ফূর্তভাবে। তো এই ছিল রাজধানী ঢাকেশ্বরী আমার কাছে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ।